পাওলিদি বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান, কিন্তু এটা বোধহয় খুব স্পেশাল মায়ের জন্য, মাকে নিয়ে, যার জন্য আসলে আমরা সব কি বলবে। আমি এরকম একটা প্রয়াসকে সাধুবাদ দেব। ঋতুপর্ণা সিংগুপ্ত আমাদের খুবই প্রিয়, আমার খুব প্রিয় ঋতুদি। আর ভাবনা আজকাল তাদের যে এরকম একটা ভাবনা তারা নিয়ে এসছে, এরকম একটা প্রয়াস, সেটা সত্যি মানে একটা মানে কি বলবো, খুবই ভালো লাগছে। কারণ শিল্পীদের তো মানে পুরস্কৃত করাই হয়, সেটা আমাদের কাছে একটা ইন্সপিরেশন আমাদের কাজের জন্য। কিন্তু আমরা যে কাজটা এত স্বতঃস্ফূর্তভাবে, এত শান্তিপূর্ণভাবে করতে পারি, সেটা হচ্ছে বাড়ির একটা বিশাল ইন্সপিরেশন আমি বলবো। আর আমার ক্ষেত্রে আমার মা শুধু আমার দুর্গা নয়, আমার সব, যেটা আমি মঞ্চেও বললাম আর কি, যে এইরকম একটা পুরস্কার অসাধারণ একটা প্রয়াস, ভেরি ইন্সপায়ারিং ফর অল অফ আস। এটা এগিয়ে যাক, আরো বড়। জেঠিমা কি বলবেন? তুমি গাও। হ্যাঁ, না থাকলে আমি গাইব না। অন্তরে অন্তরে আছো তুমি, তোমরা সবাই আছো হৃদয় জুড়ে, তাই থাকবে। জেঠিমা একটা কথা, আমরা যোগ্যগতটা যাই না, কিন্তু যোগ্য সন্তান হতেই পারতাম না যদি আমাদের মায়েরা না থাকতেন, বাবারাও অবশ্যই, কিন্তু মায়েরা বিশেষ করে সর্বস্বটা দিয়ে। কি বলবেন আজকে মানে পাওলিদির এই জায়গায় দাঁড়ানো, সব মিলিয়ে আপনার লড়াই? বলবো যে আমার তো ভীষণভাবে ইচ্ছে ছিল যে আমার মেয়ে আজকে অভিনেত্রী হবে, সেটা জানতাম না, কিন্তু একজন শিল্পী হবে সেটা কিন্তু এটা আমার ভীষণভাবে ইচ্ছে ছিল। হয়তো আজকে অভিনেত্রী না হলেও নৃত্যশিল্পী বা সঙ্গীত শিল্পী একজন হতোই। আর এটা আমি ছোটবেলায় বুঝতে পেরেছিলাম, কেন ওর জন্মগত যে সকলের কিছু নিয়ে জন্ম, ওর একটা এক্সট্রা ব্যাপার ছিল, কারণ রিদিম সেন্স, সেটা ছোটবেলায় ভীষণ ভালো ছিল, এটা আমরা সবাই বুঝতে পেরেছিলাম। এবং যে ছন্দে গান করতো ঠাকুমা বসে, ঠিক সেইভাবেই নাচ করতো, তখন 1-1.5 বছর বয়স। আর সেটার থেকেই আমরা সবাই বুঝতে পেরেছিলাম যে ওর একটা মানে প্রতিভা আছে। ছোটবেলায় তো নাচ, গান, নাটক সবই করতো, সেখান থেকে তো সকলেই আমাকে প্রশ্ন করতো কি করবে, দেখা যাবে। মায়ের গানের যেই গলা আমরা শুনলাম গান, তো সেখান থেকে বোধহয় তোমারও কিছু একদমই তাই, মানে গানটা পুরোটাই। কারণ আমি গান শিখিনি সেভাবে, যেরকম থিয়েটার ক্লাসে গেছি, নাচ শিখেছি, যেটা বলছি আর কি, এই ব্যাপারগুলো আমি এত জানতাম না। তো মা যখন ছোটবেলায়, মানে আমার ছোটবেলায় মা যখন রেওয়াজ করতেন, মানে রিহার্সাল করতেন, তার কবরচি আসতো, তো মার বলে মাথা দিয়ে আমি ঘুমিয়ে পড়তাম শুনতে 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 শুনতে। কোথাও একটা আমার মনে হয় রিদম সেন্স যেটা বলছেন, বা স্কিল, তাল লয় যাই বলো, সবটাই এসেছিল ওইখান থেকে। তো আমার একটু কোথাও সুরটা না লাগলে সেটা কানে তখনই ধরা পড়ে যায়, মানে সেই সেন্সটা আমার সত্যি হয়েছিল বিকজ অফ আমার রবীন্দ্রসঙ্গীত শেখা, মানে আমার যাই আমি গান করি না কেন সবটাই মার কাছে শেখা। হঠাৎ করে একটা কোনো ছবিতে যদি কোনো গান গাওয়ার কিছু বিষয় আসে, কালবেলাতেও ছিল, আই কল হার, শি ইজ দ্য ফার্স্ট পার্সন। আচ্ছা এই সময় এই মুহূর্তে কি গানটা হতে পারে, কি গান গাইতে পারি, আর আমি যে গানগুলো জানি তার মধ্যে কি কিছু হতে পারে। যদি বলে যে না, তাহলে ইমিডিয়েটলি আমাকে বলো কোন গানটা, আমি সেটা তুলে দিচ্ছি।